কেমন হলো আমাদের এই নবগঠিত সংসদ? বহুল আকাঙ্ক্ষিত, দীর্ঘ আন্দোলন সংগ্রাম, গণভ্যুত্থান, বিপ্লব, বহু নাটকীয় ঘটনা, উত্থান পতনের মধ্যে দিয়া আজকে যে সংসদ আমরা পাইলাম, বাংলাদেশের 20 কোটি মানুষ যে সংসদ অধিবেশন শুরু হলো, কেমন হলো এই সংসদটা? আফগানিস্তান মডেলের সংসদ দেখার জন্য আমরা যারা লালায়িত, অর্থাৎ আফগানিস্তানের সংসদ আমরা দেখি নাই যারা, আবার আফগানিস্তানের সংসদ তো বহুল প্রচারিত না, যেটা আপনি ইউটিউবে সার্চ দিলেই দেখতে পারবেন বা তারা প্রচার করে এমন তো না, এই জন্যে আমরা জানি না। তো এবারকার আমরা একটা আধা আফগানিস্তানের টাইটেলের বা মতন একটা সংসদ আমরা পাইতে যাচ্ছি। আজকে অধিবেশনটা হয়ে গেল। আধা আফগানিস্তান বলতে বুঝছেন কিছু, যারা বাংলাদেশে আফগানি শাসন কায়েম করতে চায়, লড়াই করতেছে, তারা হলো এখন সংসদের বিরোধী দল। বিরোধী দল মানে হলো আধা, সংসদ সদস্যও তারা কম না, প্রায় 80 জনের মতনই, একটু কম সংসদ সদস্য তারা এখানে আছে। তো যারা আফগানিস্তানের শাসন কায়েমের জন্যে লালায়িত বা লড়াই করতেছেন, এবং দেশবাসী অনেকেই উদ্বেগ উৎকণ্ঠার ভিতরে আছে যে আফগানিস্তানের শাসন, অনেকেই বলতেছে ওটা ভূস্বর্গ, স্বর্গের মতোই। আবার অনেকে আতঙ্কিত যে কি না জানি কি শুনি উল্টাপাল্টা কথাবার্তা তাদের সম্পর্কে। তো যাক, আপনাদের বাংলাদেশের মানুষের সৌভাগ্য হয়েছে, আপনারা আধা আফগানিস্তানের স্বাদ এবার পাইতেছেন। দুধের স্বাদ ঘোলে, তারপরও আমরা অনুভব করতে পারবো যে আফগানি শাসনটা, সংসদটা কেমন চলে, কিন্তু পুরাটা পাবো না আমরা, হয়তো আধা বা আরও কম, 3 ভাগের 1 ভাগ আমরা অনুভব করব। তো যাই হোক, এই সংসদে যদি কীরকম হতে পারে সংসদটা, আমি আপনাদেরকে একটু ধারণা দিই। যেমন ধরেন, এই সংসদে মাননীয় স্পিকার একজনকে ফ্লোর দিল যে আপনার সময় 3 মিনিট। বেশিরভাগ সংসদ সদস্যকেই কিন্তু 3 মিনিট 5 মিনিট এরকম সময় দেওয়া হয়, বিশেষ এমার্জেন্সি ছাড়া আর কি। তা এখন এই সংসদে যদি এখন যারা বিরোধী দল আছে তাদেরকে যদি আপনি 3 মিনিট সময় দেন, তাহলে সে কি করলো, বক্তব্য রাখার আগে তাদের কিছু নিয়ম নীতি আছে। যেমন ধরেন, আমরা পাঠ করি আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রাহিম। অনেকেই মুসলমান যারা এইটুক বলেই তো ক্ষান্ত হয়, কিন্তু যারা পাক্কা মুসলমান, যারা পাক্কা আফগানি মুসলমান, তারা কিন্তু এখানেই ক্ষান্ত থাকে না। তারা কি করে, নাহমাদুহু রাসূলুল্লাহিল কারীম থেকে শুরু করে দেখা গেল যে 3 মিনিট পার হয়ে গেল, বক্তব্য শুরু করতে পারল না। তখন মাননীয় স্পিকার বলল যে মাননীয় সংসদ সদস্য, আপনার 3 মিনিট শেষ। এখন উনি বললেন যে এটা বলেন কি স্পিকার সাহেব, আমি তো এখনো বক্তব্য শুরুই করি নাই, আপনি বেল ঘন্টি বাজাই দিলেন,
আমার তো আল্লাহর নাম নিতে নিতেই এখনো শেষও হয় নাই, তখন ধরেন মাননীয় স্পিকার বলল, আচ্ছা মাননীয় সংসদ সদস্য, আপনাকে আরও 3 মিনিট সময় বাড়িয়ে দিলাম। আচ্ছা, এবারকার ধরেন সে মাননীয় সংসদ সদস্য একটা দোয়া পাঠ করা শুরু করলো, সূরা পাঠ করা শুরু করলো। পাঠ করতে করতে দেখা গেল যে 35 মিনিট হয়ে গেল, কিন্তু স্পিকার 35 মিনিট পরে যাইয়া স্পিকার বলল, মাননীয় সংসদ, আপনার সময় ছিল 3 মিনিট, হয়ে গেছে 35 মিনিট, হয়ে গেছে কত মিনিট? 35 মিনিট। তখন মাননীয় সংসদ বলল যে এই স্পিকার হচ্ছে ভারতের দালাল, রয়ের এজেন্ট এবং সে নাস্তিক, ইসরায়েলের টাকা খাওয়ার স্পিকার। কারণ আমি কোরআন থেকে তেলাওয়াত করতেছি, বা আল্লাহর কোরআন থেকে তেলাওয়াত করতেছি, আমার বক্তব্য তো এখনো শুরুই করি নাই। আল্লাহর কোরআন তেলাওয়াতে বাধা দেওয়ার কারণে স্পিকারের নাস্তিক বইলা যদি হই হট্টগোল শুরু করে দিয়া সংসদ থেকে ওয়াকআউট করে, তাহলে কিন্তু আশ্চর্য হওয়ার কিছু নাই। এটা আমরা সামনে দেখতে পারবো। আচ্ছা, এই আউট হওয়ার পরে এখন যদি ওখানে এটার প্রতিবাদে স্লোগান শুরু করে, এখন সেই স্লোগানটা যদি এরকম আসে যে 1 2 3 4 স্পিকারের ড্যাশ মার, টিনের চালে কাউয়া, স্পিকার আমার কি আউয়া, স্পিকার আমার, খারাপ কথাটা না বলি, স্পিকার আমার আউয়া, 1 2 3 4 স্পিকারের ড্যাশ মার। আবার যদি ওখানে স্লোগান উঠে যায় যে দেখতে পাইলে স্পিকার আমার চেটের বাল আর হাওয়া মাওয়া ছিঁড়া ফেল, এরকম স্লোগানও দেখবেন এই সংসদের ভিতরে উঠতে পারে। কারণ হলো, আমরা দীর্ঘদিন ধরে দেখতেছি এই স্লোগানগুলো যারা দিতেছে তারা এখন সংসদে আছে। প্রকাশ্য ঢাকা বিশ্ববিদ্যালয়, শাহবাগ, এরকম জায়গায়, উন্মুক্ত জায়গায় যদি মাইক লাগাইয়া হাজার হাজার মানুষের সামনে, মানে সারা বিশ্বের সামনে বলতে পারেন, যদি এগুলো স্লোগান দিতে পারে তারা, এটা প্রতিবাদের ভাষা তাদের, তাহলে সংসদে দিবে না কেন? এই ভাষা প্রয়োগ করে অথবা বলল যে স্পিকার আমার চেটের বাল স্লোগানে, তো যারা এই স্লোগানটা রাজপথে দিয়া ফল পাইছে, তারা কামিয়াব হয়েছে এবং তারা সংসদ পর্যন্ত চলে গেছে, তাহলে তারা সংসদে যে যদি এই স্লোগান দেওয়া শুরু করে, তাহলে আমরা অবাক হব না। কারণ এরা সবাই ওই সংসদেই আছে। দুই নম্বর কথা হলো যে কালকে 2টা ছবি ছাড়া হয়েছে, দেখেন ফেসবুকে। সরকারি দল মিটিং করছে আর বিরোধী দল মিটিং করছে, ফেসবুকে এটা কিন্তু ছবিটা
ঘুরতেছে। আমি গোলাম মোল্লা রনিরও দেখলাম পোস্ট দিয়েছে। তো সরকারি দল যেটা যেটা ছবি, সেখানে দেখলাম সব শুটেড বুটেড, টাই পরা, স্যুট পরা, চশমা পরা সব ভদ্রলোক। আর বিরোধী দলেরটাতে দেখলাম একেবারে ধপধপে সাদা পাঞ্জাবি, পায়জামা, টুপি, দাড়ি, অন্যরকম ব্যাপার স্যাপার, পাগড়ি, খুব কিছু পাগড়িও দেখলাম খুব কায়দা করে, তালেবানি কায়দায় পাগড়ি বাঁধা, এই ছবি। তাহলে এই সংসদে কিন্তু এবারকার এরকম সিনটাই হবে। আচ্ছা, যেমন ধরেন যদি সেখানে আমির হামজা, আবার একজন পীরজাদাও আছে ফরিদপুরের, এরা যদি জিকির শুরু করে দেয় তারা, অথবা ধরেন আমির হামজা সবাইকে কল্যাণের দায়িত্ব জন্য যদি ওয়াজ মাহফিল শুরু করে দেয়, সেখানে ওয়াজ শুরু করে যদি দেয়, যদি ওয়াজটা শুরু করে একবার, দেখা গেছে আপনার ঘন্টার পর ঘন্টা উনি বলে যেতে পারবে। ওনাকে থামানোর মতো ক্ষমতা কি স্পিকারের থাকবে? যদি আমির হামজা ফ্লোর নিয়ে ওয়াজ শুরু করে দিল, এখন সেখানে বিরোধী দলের 70-80 জন সাংসদ আছে, এখন সেই ওয়াজ থেকে যদি স্পিকার তাকে থামাইতে যায়, কিরকম হবে পরিস্থিতিটা এবার বলেন দেখি। সাথে সাথে সে যদি বলে বসে এই যে আল্লাহর নাম নিতে বাধা দিতেছে এই নাস্তিক, এই সংসদ, ধর আরে ধর, এরা হলো কাফের, এরা আল্লাহর নাম নিতে দিতেছে না সংসদে। কিন্তু এই ভয়ে ধরেন মনে করেন স্পিকার চুপ থাকবে, না হলে ওই যে স্লোগান চলবে 1 2 3 4 স্পিকারের ড্যাশমার। এই ধরনের অনেক সিন দেখবো আমরা এবার, কার অপেক্ষা করেন। আবার ধরেন যে সেখানে অনেকে অনেক ফতোয়া ওখানে কাগজে স্লিপ পাঠাবে, দেখবেন অনেকে ওই সংসদের ভিতর থেকে কেউ হয়তো জানতে চাইলো, একটা কাগজ পাঠাইলো ফতোয়া শফিক সাহেবের কাছে। জামায়াতের আমির সাহেব ধরেন ফ্লোর নিচে, তার হাতে দেখা গেল এতটি কাগজ। কোনো কাগজে লেখা আছে যে চাচিকে বিবাহ করা জায়েজ কিনা। এখন এটার উত্তর মনে করেন শফিক সাহেব দিতেছে, ওরে বাবা রে বাবা, বিরোধী দলের নেতা, তাকে তো আর কেউ থামাইতে পারবে না। যে চাচিকে বিবাহ করা জায়েজ কিনা, মামিকে বিবাহ করা জায়েজ কিনা, সৎ মাকে বিবাহ করা জায়েজ কিনা, বা মানুষের যারা শিবির করবে না, জামাত করবে না, এদের রগ কাটা জায়েজ কিনা, এদেরকে আবার বিধর্মীদেরকে হত্যা করা যাবে কিনা। দেশে পুরা, এখন কি দেশে পুরাপুরি এরকম প্রশ্ন যাবে, তার হাতে লেখা থাকবে অনেক, যে দেশে কি খলিফায়ে রাশিদিনের যুগে আমরা আসছি কিনা, বা গেলে কেমন হয়। এই ধরনের প্রশ্নের ধরেন উত্তর জামাতের শফিক সাহেব দিতেছে। মোটামুটি ধরেন এই সংসদে আমরা এবারকার ফতোয়ার জন্যে কোথাও যাইতে হবে না, মানুষের এটা উপকার হবে, ঘরে বসে আপনি টেলিভিশনে এটা তো প্রচার হবে, সম্প্রচার হবে, এটা যেমন তেমন ব্যাপার না তো সংসদ। সেই সংসদে এবারকার এই বিভিন্ন ধরনের নতুন স্লোগান আমরা শুনতে পারবো, বিভিন্ন ধরনের ফতোয়ার জন্য আপনার কষ্ট করে ওয়াজ মাহফিলে যাইতে হবে না। এই প্রশ্ন ওখানে করার লোক আছে, এই উত্তরগুলো আপনি সব ফতোয়ার এখানে পেয়ে যাবেন, ঘরে বসে বসে পেয়ে যাবো আমরা। তো
শুরু হয়ে গেছে, আমরা এবারকার অপেক্ষা করি। কিন্তু একটা কথা মনে রাখবেন, এই যে এখানে যে ইসলামের পক্ষে প্রায় ৭৭ জন না ৮০ জন ৭৭ জনের মতন ইসলামের সৈনিক আছে, আর বিএনপির যে ২১৩ জন আছে, এই ৭৭ জনের কাছে তারা কিছুই না। কেননা এরা হলো পাক্কা ইমানদার, সৎলোক, জিহাদি, মরলে শহীদ, বাঁচলে গাজী। এই ধরনের লোকের কাছে একজনের কাছেই তো ১০০ জন কিছু না, ১০০০ জন কিছু না। তাহলে বিএনপির কয়জন সংসদ সদস্য এখানে আছে এটা তো কোনো ব্যাপারই না। ধরেন বিএনপির এই যে ৭৭ জন আছে জিহাদি, এদের কাছে বিএনপির ৭৭,০০০ও যদি ওখানে সংসদ সদস্য হইতো, সুযোগ থাকতো, তাও কিছু না। জিহাদিদের ইমান এত মজবুত, তারা লিল্লাহে তাকবীর সাউয়া মাওয়া ছিঁড়ে ফেল। একবারে আমি ঠিক যে শব্দটা বললাম, এই শব্দটা এইভাবেই জামায়াতের ছাত্র শিবিরের নেতাদের আমি এটা দিতে দেখছি বক্তব্য। প্রথমে লিল্লাহে তাকবীর, তারপরে বলতেছে সাউয়া মাওয়া ছিঁড়ে ফেল। আর এখানে আবার আরেকটা কাজ আছে, কারণ আমরা এখানে দেখেছি যে বোরখা হিজাব পরা অনেক নারীকেও তারা এবারকার এক জায়গাতে করছিল। এক জায়গাতে করার পরে সেখানে বলা হইতেছে যে ওই নারীরাও বলতেছে সাউয়া মাওয়া ছিঁড়ে ফেল, সাউয়া মাওয়া ছিঁড়ে ফেল। তাহলে ওখানে তো জামাতেরও নারী সংসদ সদস্য থাকবে। আচ্ছা বলেন তো এবারকার কেমন হবে? সেখানে যদি ডাক্তার শফিক সাহেব স্লোগান ধরে যে দেখতে পাইলে বাকশাল, আর তাদের নারী সাংসদ যারা থাকবে এবং পুরুষ সাংসদ যারা থাকবে তারা মিলে যদি স্লোগান ধরে যে সাউয়া মাউয়া ছিঁড়ে ফেল, ১ ২ ৩ ৪ স্পিকারের ড্যাশ মার, ১ ২ ৩ ৪ প্রধানমন্ত্রীর ড্যাশ মার, স্বয়ং যদি ওই নারী সাংসদরাও যদি স্লোগানটা শুরু করে দেয় যে কি টিনের চালে কাউয়া, এই স্পিকার তুই আমার হাউয়া, কেমন একটা পরিস্থিতি সৃষ্টি হবে রে ভাই এবারকার। কারণ এই শিবিরের সমাবেশেই, ইনকিলাব মঞ্চের সমাবেশেই, ওখানে যারা সংসদ সদস্য আছে তাদের সমাবেশেই আমরা কিন্তু এই স্লোগানগুলো দেখছি যে বোরখা পরা হিজাবি পরা নারীরা স্লোগান ধরতেছে আর এই স্লোগান দিতেছে। তো ঠিক আছে, আমরা অপেক্ষায় থাকি। ভিডিও অনেক বড় হয়ে যেতেছে, আপডেট জানাবো পরে। ধন্যবাদ।